বলেন, হে মুমিন জানো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার জমিনে শুধু সবার মুমিন ঘোষণা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কারে পুরস্কৃত করি। কয়টা পুরস্কার দেন? কে দেন? আল্লাহ তাআলা বলেন, এলাকার মুসলমান যুবক, দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা বড় পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাকতে জানায়, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু দেখতেছো, দুনিয়ার যা কিছু বুঝতেছো, সব কিছু নকল, আর আমি আল্লাহ যা দিব সব কিছু আসল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কার দান করো। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির হায়াতের সম্মান দুনিয়াতে বাড়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তার সম্মান দুনিয়াতে বাড়ায়া দে। ওই বান্দা কবরে চলে যাবে, কবর হবে সম্মানের জায়গা। ওই মুমিন মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও আমি আল্লাহ সম্মানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হালতটা কেমন? দুনিয়াওয়ালারা সম্মানের জীবন পাওয়ার জন্য নেতার পিছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা সম্মানের জীবন পাওয়ার জন্য ক্ষমতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? দুনিয়াওয়ালা সম্মানের জীবন পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, সম্মান দেওয়ার মালিক তোমার নেতা নয়, গাড়ি নয়, বাড়ি নয়, ক্ষমতা নয়। কে সম্মান দিবে? আল্লাহ তাআলা রাখতে জানা দেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমার জমিনে তাকে সম্মান দান করি। জিল্লতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে জিল্লত দান করি। সম্মান আমার হাতে, অসম্মান আমার হাতে। আমি আল্লাহ চাইলে বান্দা সম্মান পাবে, আমি আল্লাহ না চাইলে, দুনিয়ার সবাই চাইলেও বান্দা সম্মান পাইবে না, ঠিক কিনা? তাহলে সম্মানের জীবন তখন পাওয়া যায় যখন আল্লাহর জমিনে খাঁটি ঈমানওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? হে মুমিন, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে কেমন একটা দান করব জানো? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় ডাকতে জানা দেয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কার কথা? কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ কেমন একটা হায়াত দান করব। এই দুনিয়াতে যারা ঈমানওয়ালা হয়, এই দুনিয়াতে যারা আমলওয়ালা হয়, আমি আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দিকে আমার জমিনে এমন একটা হায়াত দান করব, হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জীবন দান করব, সুন্দর জীবন দান করব, মধুময় জীবন আমি আল্লাহ বান্দাকে দিব।
দুনিয়াতে থাকবে বান্দার কোনো পেরেশানি হবে না। বান্দা কবরে যাবে, কবরেও বান্দার কোনো পেরেশানি হবে না। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে। ওই জায়গা বান্দার কোনো পেরেশানি হবে না, কারণ শ্রেষ্ঠ সুন্দর জীবনের সার্টিফিকেট দিবেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ দিবেন। হে মুমিন, এই জন্য জীবন যদি সুন্দর বানাতে চাও, আল্লাহর জমিনে ঈমানটাকে সুন্দর বানাও। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া জানাদার, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে গুনাহ মুক্ত জীবন দান করব। সুবহানাল্লাহ। বান্দা বান্দি দুনিয়া জমিনে 5 গুণ হলো মুমিন হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেই। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত জন, জীবন যখন গুনাহ মুক্ত হয়ে যায়, মরণটা কেমন হয়, কবরটা কেমন হয়, হাসরটা কেমন হয়? মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, গুনাহ মুক্ত বান্দা বান্দির মরণটা জান্নাতি হয়। আল্লাহু আকবার। গুনাহ মুক্ত বান্দা বান্দির কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। গুনাহ মুক্ত বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে মালিকের জান্নাতে বিনা হিসাবে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 3 নাম্বার 2 নাম্বার পুরস্কার হলো গুনাহ মুক্ত জীবন দিবেন কে? জোরে বলেন, আল্লাহ দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম সবার মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। কিসের রিজিক? সম্মানের রিজিক আল্লাহ তাআলা দান করবেন। হে এলাকার মুসলমান যুবক, এই রিজিকের জন্য কতই না পেরেশানি, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াওয়ালারা মাথার গাম্পায়ের মধ্যে পালায় সম্মানের রিজিক পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া জানাদার, এ দুনিয়াওয়ালা শুনো, এই সম্মানের রিজিক দুনিয়ার কোন সুদের কারবার ব্যবস্থা করবে না রে মুমিন। কিন্তু দুনিয়াওয়ালারা রিজিক পাওয়ার জন্য সুদের কারবারে দৌড়ায় আছে নাই? ঘুষের কারবারে দৌড়ায়, অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে গাছে নাই? কম না বেশি? সুযোগ পাইলেই মানুষের সম্পদ আত্মসাৎ করে গায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে দুনিয়াওয়ালারা, বরকতের রিজিক তোমার চাকরি ব্যবস্থা করবে না, বরকতের রিজিক তোমার ব্যবসা শুধু ব্যবস্থা করবে না, বরকতের রিজিক দুনিয়ার জমিনে তালাশ করলে পাইবা না। এই রিজিকের ফয়সালা তো জমিন থেকে হয় না রে বান্দা। এই রিজিকের ফয়সালা কোন জায়গাতে হয়? এই এলাকার মুসলমান যুবক, রিজিকের নিয়া এত টেনশন, এত টেনশন। তোমার রব ডাক দেবে না, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কার কথা? এলাকার মুসলমান যুবক, আরে কত ভাবে না দুনিয়াতে তালাশ করে পাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দা শুনো, এই রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না, এই রিজিকের ফয়সালা আসমানওয়ালা থেকে হয়। আসমানওয়ালা যখন চায় বান্দা তখন পায়, আসমানওয়ালা যখন চাই না বান্দা চাইলেও পাইবে না, ঠিক কিনা? তাহলে কয় গুণওয়ালা মুমিন? 5 গুণ। কয় গুণ? 5 গুণওয়ালা মুমিন পুরস্কার কয়টা? 3টা। হে মুমিন, এই গুণটা কেমন হওয়া চাই? আল্লাহ বলে